উনি যেই দেশে যায় সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়। উনি শুধু এমন পরিস্থিতি এমন হচ্ছে, উনি আসলে শুধু নিজে না, প্রয়োজনে মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হইতে পারে। যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সাথে সাথে উনার সাথে সাথে মোদিকেও পালাইতে হইতে পারে। হাসিনা নাকি দেশে আসবেন। উনি যদি দেশেই আসতেন, উনার ছেলেকে উনি আমেরিকান নাগরিকত্ব নিয়ে রাখতেন না। উনার ছেলে হচ্ছেন আমেরিকান নাগরিক, উনার মেয়ে হচ্ছে কানাডিয়ান নাগরিক, উনার বোন হচ্ছে ব্রিটেনের নাগরিক, উনার বোনের ছেলে এবং মেয়ে হচ্ছে ব্রিটেনের নাগরিক, উনার আত্মীয় স্বজনের ধারে কাছেও কেউ বাংলাদেশের নাগরিক নেই। এবং যে পালাবো না বলে পালিয়ে যায়, সে আসি বলেও সে কখনো আসবে না। তবে আমরা চাই সে আসুক, অবশ্যই আসুক। কারণ মানুষের একটা আক্ষেপ আছে, এই ধরনের একটা ফেসিস্টকে ফাঁসির দড়িতে ঝুলতে থাকার যে দৃশ্য, এই দৃশ্য দেখার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আগ্রহ আছে। উনি যদি বাংলাদেশে বিদেশে বসে এইভাবে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, এবং আমরা দেখেছি উনি যেই দেশে যায় সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়। উনি শুধু এমন পরিস্থিতি এমন হচ্ছে, উনি আসলে শুধু নিজে না, প্রয়োজনে মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হইতে পারে। যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সাথে সাথে উনার সাথে সাথে মোদিকেও পালাইতে হইতে পারে। সেই সার্বিক বিবেচনায় এগুলো রাজনৈতিকভাবে এক ধরনের স্ট্যান্ড বাজে। এখন ইমু ভিত্তিক এবং টেলিগ্রাম ভিত্তিক একটি রাজনৈতিক দলে এই দলটা পরিণত হয়েছে। এই দলটা একটা ইমু ভিত্তিক রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল মোংলার এই জায়গা শুরুতে একটা জয় স্লোগান দেয়, আর ওই যে খুলনা গিয়ে একটা বাংলা স্লোগান দেয়, এবং এই দৌড়ের উপরে একটা যাদের সিদ্ধত, এটা জিল্লতির জীবন, আর এই দৌড়ের উপরেই থাকবে। কোন রাজনৈতিক দল মিডনাইটে রাতের ৩টা বাজে মাস্ক পরে 10 জনের রুমের মধ্যে একটা মিছিল দিয়ে তাদের রাজনীতি হয়ে যায় না। এটা তাদের রাজনীতির যে কবরস্থ হয়েছে, এটা তারা প্রত্যেকদিন মানুষকে মনে করিয়ে দেয়, এটা হচ্ছে আমাদের করুণ পরিণতি। এবং এটা সারা বিশ্বের জন্য একটা উদাহরণ, যারা পৃথিবীতে জালিমের এবং জুলুমের শাসন কায়েম করবে, তাদের পরিণত হবে এটাই। রুমের মধ্যে 10 জন মাস্ক পরে ব্যানার লাগিয়ে গলার টুনটা নিচে নামিয়ে একটা স্লোগান দিবে জয়, 10 মিনিট পরে দিবে বাংলা, এবং 1 মিনিটের মধ্যেই এই জায়গাটা ছেড়ে দিবে। এটা হচ্ছে তাদের পরিণতি।